আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গত পর্বে গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং এই যে ফেসটা দেখাচ্ছে সেই ইন্টারফেসের আমরা কোনটা কি কাজ করে না করে সেটা আমরা দেখেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি যে ক্রিয়েট নিউ, অর্থাৎ ক্রিয়েট নিউ ফাইল, একটা নতুন ডকুমেন্ট, নতুন একটা ফাইল কিভাবে তৈরি করব। তো চলুন আমরা চলে যাই ক্রিয়েট নিউ, অর্থাৎ ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। আমরা যখন ইলাস্ট্রেটর ফাইল ওপেন করব তখনই এই ডায়লগ বক্সটা আসবে। আসার পরে আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে সেখানে ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটা আসবে সেই ডায়লগ বক্সটা হচ্ছে আপনার যে দেখুন এখানে কিছু অপশন রয়েছে উপরের দিকে, রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। অর্থাৎ রিসেন্ট মানে আপনি যে কাজগুলো করে রেখেছেন বা ইতিমধ্যে যে কাজগুলো আপনি করেছেন, যে সাইজে কাজ করেছেন, যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা রিসেন্ট ফাইলে দেখাবে। সেভড, সেভডে কি আসছে? যদি আপনি কোনো ডকুমেন্ট এখানে সেভ করে রাখেন তখন আপনি সেভে দেখাবে সেটা। মোবাইল, মোবাইল কি? অর্থাৎ বিভিন্ন ধরনের মোবাইল যখন আপনি ডিজাইন করবেন, প্রত্যেকটা মোবাইলই তো ইলাস্ট্রেটরে ডিজাইন করা, অর্থাৎ গ্রাফিক্স কোনো এক সফটওয়্যারে ডিজাইন করা। যদি কোনো মোবাইলের ডিজাইন করতে চান, মোবাইলের কভার, মোবাইলের ব্যাক সাইড ডিজাইন করতে চান, তখন এখানে অনেক মোবাইলের কিছু মডেলের ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট থেকে আপনি মোবাইল ফরম্যাটটা নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে ওয়েব, অর্থাৎ ওয়েব ডিজাইনের জন্য যে ফরম্যাটগুলো রয়েছে, মানুষ সাধারণত যে ফরম্যাটগুলো ব্যবহার করে থাকে সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। অনেকগুলো ফরম্যাট, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। যদি পছন্দ না হয়, যদি এই ফরম্যাটগুলো আপনি না নেন, এই ফরম্যাট ছাড়া অন্য কোনো সাইজ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কাস্টমে যেতে হবে। এরপর রয়েছে প্রিন্ট। প্রিন্টের মধ্যে দেখুন, যদি আমরা কোনো কাজ প্রিন্টের জন্য করে থাকি, প্রিন্ট হবে যদি এরকম কোনো কাজ করে থাকি, তাহলে প্রিন্টের জন্য এখানে অনেকগুলা ফরম্যাট দেওয়া আছে, যেমন লেটার, লেটার সাইজ, A4 সাইজ, লিগেল সাইজ ইত্যাদি অনেকগুলা সাইজ এখানে দেওয়া আছে। আপনি যে কোনো একটা ফরম্যাট আপনি নিয়ে কাজ করতে পারেন প্রিন্টের জন্য। যদি এই ফরম্যাটগুলো আপনার পছন্দ না হয়, আপনার ফরম্যাটটা আপনি যে সাইজে করতে চাচ্ছেন সেই সাইজটা এখানে নেই, তাহলে আপনি অবশ্যই কাস্টমে গিয়ে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এরপর ফিল্ম এন্ড ভিডিও, ভিডিও তৈরি করার জন্য আপনি যে কাজটা করবেন, ফিল্ম বানানোর জন্য যে কাজটা করা হয় সেই কাজটা হচ্ছে এখান থেকে আপনি ফরম্যাট করে নিতে পারেন। আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য আপনি এখান থেকে ফরম্যাট নিতে পারেন। যদি এই যে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে এখানে, এই ফরম্যাটের কোনোটাই যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি চলে যেতে পারেন এই যে ডায়লগ বক্সটা, এখানে আপনি একটি নাম দিয়ে দিতে পারেন। যেমন ধরুন আপনি বিজনেস কার্ড বানাবেন, বিজনেস কার্ড। বিজনেস কার্ড আপনি সাইজটা দিবেন হচ্ছে ইঞ্চিতে। প্রথমে আপনি যদি কোনো প্রিন্টের কাজ করে থাকেন, যদি ইঞ্চির কাজ করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে এই যে দেখুন, এখান থেকে আপনি ইঞ্চি, পিক্সেলস, হুম এগুলা এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে যেহেতু আমরা প্রিন্টের জন্য কাজ করব সেজন্য আমরা কি করব, ইঞ্চি সিলেক্ট করে এখানে আমরা সাইজটা দিয়ে দেবো। যেমন আমরা বিজনেস কার্ড করব 3.5 ইঞ্চিতে, 3.5 বাই 2 ইঞ্চিতে আমরা বিজনেস কার্ডটা করব। এই সাইজটা কিন্তু এখানে কোথাও নেই, যেহেতু আমরা ওই সাইজের সঙ্গে আমাদেরটা মিল খাচ্ছে না, সুতরাং আমরা কাস্টম ভাবে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে সাইজের। এখন দেখুন, আপনি বিজনেস কার্ডটা যে করবেন সেই বিজনেস কার্ডটা কিভাবে থাকবে, লম্বালম্বি থাকবে
না পাথারি থাকবে? দেখুন এখানে দুটি মানুষের চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, লম্বালম্বি এবং পাতারি। আমরা বিসিএস কার্ডটা পাতারি টাইপের করব, সেজন্য আমরা এখানে ক্লিক করলাম পাতারি। হ্যাঁ, তারপর দেখুন আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে আপনি বিসিএস কার্ডটা যে নিবেন, বিসিএস কার্ডটার মধ্যে আপনি উভয় পাশ হবে, দুই ডবল সাইড হবে, দুই সাইডে হবে না এক সাইড? যদি দুই সাইড সামনে এবং পিছনের দুই সাইডে যদি আপনার ডিজাইন থাকে, ডিজাইন দিতে চান, তাহলে আপনি এখানে আর্টবোর্ড অবশ্যই দুটি নিতে হবে। আর যদি এক সাইডে ডিজাইন থাকে তাহলে আর্টবোর্ড একটা। তো আমরা দুই সাইডে করবো, সেজন্য আমাদের আর্টবোর্ডটা দুটি নিলাম। এখন ব্লিড কি আছে এখানে? ব্লিড অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই কাজটা যদি প্রিন্টের জন্য হয়, তখন যখন প্রিন্ট করা হয়, প্রিন্ট করার পরে মেশিনে কাটিং করা হয়, কেটে দেওয়া হয়, মানে কাগজ তো মানে এলোপাথাড়ি থাকে, সুন্দর থাকে না, তখন সেটাকে মেশিন দিয়ে কেটে কেটে সবগুলো সমান করা হয়। এখন কতটুকু কাটবে, হুম, কতটুকু কাটবে, কতটুকু কাটলে আপনার ডিজাইন নষ্ট হবে না, কাটটা নষ্ট হবে না, সেই জন্য একটা ব্লিড এরিয়া, কাটিং এরিয়া দিয়ে দেওয়া হয়। সেটা ডিজাইনাররাই যদি দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। তখন যদি ব্লিড এরিয়া অর্থাৎ কাটিং এরিয়াটা দিয়ে আমরা কাজ করি, তাহলে কাজটা আপনার সুন্দর হয়ে থাকে, তখন কোনো ডিজাইন ঠিক করে না, মানে কাটা পড়ে না, সেজন্য ব্লিড এরিয়াটি খুবই দরকার। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি বাংলাদেশে কোনো প্রেসে কাজ করেন, হ্যাঁ, বাংলাদেশে কোনো প্রেসে কাজ করেন, তখন ব্লিড এরিয়ার কোনো দরকার নেই। যদি ওয়েবসাইটে কোনো এক মার্কেট প্লেসে কাজ করেন, হ্যাঁ, অনলাইন মার্কেট প্লেসে, যে কোনো অনলাইন মার্কেট প্লেসে কাজ করুন, আপনাকে ব্লিড এরিয়া মাস্ট বি দিয়ে দিতে হবে। আর বাংলাদেশের কোনো প্লেসে কাজ করলে সেই ব্লিড এরিয়া দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এরপর রয়েছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে দেখুন কালার মোড রয়েছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ। কালার মোড, আপনি যদি প্রিন্টের জন্য কাজ করেন তাহলে কালার মোড অবশ্যই CMY কে কালার দিতে হবে। আর যদি কোনো ওয়েবের জন্য কাজ করেন, মোবাইল, ধরুন আপনার ফেসবুক পোস্টার, ফেসবুক ব্যানার, ফেসবুক প্রোফাইলের জন্য কোনো কাজ করে থাকেন, পোস্টিং এর জন্য, ইউটিউব থাম্বলাইন, ইউটিউব ব্যানার ইত্যাদি, যদি আপনি ওয়েবের জন্য কোনো ডিজাইন করে থাকেন, তাহলে তখন আপনি RGB কালার মোড দিবেন। আর যদি প্রিন্টের জন্য কাজ করে থাকেন তাহলে অবশ্যই CMY কে কালার দিতে হবে মাস্ট বি। এরপর রয়েছে এখানে দেখুন, এটা হচ্ছে আপনার রেজুলেশন। আপনি আপনার কাজটা কত রেজুলেশনে দেবেন, কেমন ফেটে ফেটে থাকবে নাকি সুন্দরভাবে দিচ্ছে? আপনি রেজুলেশন যদি 300 দিয়ে থাকেন, তাহলে আপনার কাজটা, আপনার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে, কোনো মানে খারাপ দেখা যাবে না, অনেক হাই কোয়ালিটির থাকবে। সেজন্য আমরা অবশ্যই রেজুলেশন 300 দিয়ে দিব। হ্যাঁ, এখন দেখুন মোড সেটিং, অনেকে দেখবেন এইভাবে পাবেন না। ক্রিয়েট নিউ যে ডায়লগ বক্সটা রয়েছে এখানে, সেটা কিন্তু অনেকেই এরকম পাবেন না। এটা হচ্ছে মানে আপডেট ভার্সন, তো যার কারণে এরকম দেখাচ্ছে। যদি কোনো লো ভার্সনে থেকে থাকেন, 2017, 2014 এরকম ভার্সনে থেকে থাকে, তাহলে সেটার ডায়লগ বক্সটা থাকবে এরকম, এই যে এরকম। এখানে আপনার নেম, অর্থাৎ আপনার ফাইল নেমটা দিবেন, প্রোফাইল কি কাস্টম, এখানে কাস্টম লিখে দিবেন। পরে নাম্বার অফ আউটপুট, কয়টা আউটপুট নেবেন, একটা না দুইটা আউটপুট নেবেন, আমরা দুইটা আউটপুট নিলাম। হ্যাঁ, আউটপুটটা কিভাবে থাকবে, কোন দিক থেকে শুরু করবে, শুরু থেকে নিচে, প্রথম উপরে, এরপর ডান, এরপর আবার নিচে, এরপর আবার বামে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল আউটপুট আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, কোনটা কোন সিস্টেমে থাকবে। এরপর স্পেসিং, অর্থাৎ আমরা যদি দুটি আউটপুট নেই, তাহলে দুটি আউটপুটের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, সেই একটা ফাঁকা থাকার জন্য একটা নির্দিষ্ট স্থান বা ইচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি, কতটুকু পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, সেখান থেকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে এক আর্টবোর্ড থেকে অন্য আর্টবোর্ডে। কলাম, কলাম কয়টি থাকবে, দুটি কলমে করবেন না চারটি কলমে না পাঁচটি কলমে, এটা এখানে কলম দিয়ে দিবেন। এখন সাইজ কাস্টম, দেখুন লেটার A4 লিগেল অনেকগুলো সাইজ দেওয়া আছে, আমরা কোনো সাইজই নিব না, কাস্টম সাইজই নিব। এই যে
হ্যাঁ, হাইট ওয়াইড দিয়ে দেবো 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ওকে, না এখানে আমরা কি নিলাম, হ্যাঁ 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এখন ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার কাঠটা কিভাবে থাকবে, লম্বালম্বি না পাথারে, অবশ্যই পাথারে আমরা দিয়ে দিব, যেহেতু আমরা কি আহ, পাথারে করব কাজটা। ব্লিড এরিয়া, যেহেতু আমরা বাংলাদেশ প্রেসের জন্য করবো, সুতরাং ব্লিড এরিয়া দেওয়ার দরকার নেই। কালার মোড, অ্যাডভান্সড কালার মোডে সিএমওয়াই কে, যদি প্রিন্টের জন্য থাকে সিএমওয়াই কে, আর যদি প্রিন্ট ছাড়া ওয়েবের জন্য থাকে তাহলে 8 GB, আর রেজুলেশন 300। ওকে, যে ক্রিয়েট ডকুমেন্ট, ওকে, এই যে ক্রিয়েট ডকুমেন্ট হয়ে গেল। ঠিক আছে, দেখুন দেখুন এখানে কিন্তু ব্লিড এরিয়া নেওয়া, কারণ আমরা ব্লিড এরিয়া দেইনি। আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি। দেখুন কিভাবে নিলাম আমি আবার দেখাই, যে ফাইল থেকে নিউ, নিউ ক্লিক করলাম, কন্ট্রোল এন দিলেও সেটা আপনার ওপেন হবে। দেখুন এই যে এখান থেকে আমরা প্রথমে ফাইল নেমটা দিয়ে দিলাম বিজনেস কার্ড 2 BUSINBC USNI and BCARD কার্ড, বিজনেস কার্ড। হ্যাঁ, হাইট ওয়েট ঠিক আছে, ইঞ্চি ঠিক আছে। এখন আমরা ওইটা কিভাবে নিয়েছি, লম্বা পাথারে নিয়েছি, হ্যাঁ পাথারে। আমরা কি নিব, লম্বা লম্বি ভাবে নিব। এখন এখন আমরা আর্টবোর্ড নিব একটি। হুম আর ব্লিড এরিয়া দিব 1 স্টেপ আর 0.125 ইঞ্চি দিয়ে দিয়েছি। কালার মোড যেভাবে আছে সিএমওয়াই কে 300। ওকে, এখন আমরা যদি এখানে কি করি, এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা চলে এসেছে। দেখুন দেখুন এখানে কিন্তু আমরা ব্লিড এরিয়া পাচ্ছি। ব্লিড এরিয়া পাচ্ছি, আমাদের ডকুমেন্টটা হচ্ছে লম্বা লম্বি ভাবে। আর প্রথম যেটা নিয়েছিলাম সেখানে আমাদের কোনো ব্লিড এরিয়া নেই, এবং আমাদের আর্টবোর্ড দুটি এবং পাথারে পাথারে। হ্যাঁ, এই যে স্পেসিং, এটা হচ্ছে কি স্পেসিং, এই যে দেখছেন, এই খালি জায়গাটা হচ্ছে স্পেসিং। ওকে, তো এই ছিল ফাইল ক্রিয়েট করা, ক্রিয়েট নিউ ফাইল, একটা ডকুমেন্ট কিভাবে আপনি নেবেন সেই বিস্তারিত। আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন। যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি, এখানে আমরা যে ফাইল মেনুগুলো রয়েছে, মেনু এবং টুলস বার এবং কালার, এই যে বারগুলো রয়েছে, হ্যাঁ কালার প্লেট সহ ইত্যাদি যে অপশনগুলো রয়েছে, সেই অপশন নিয়ে একটু বিস্তারিত কথা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল, ইনশাআল্লাহ দেখবেন। এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। আর বড় হওয়ার প্রচন্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন অনেক বড় হতে পারে, এবং চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ অবশ্যই আপনাকে একদিন না একদিন সফল করবে। এই বলেই আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ, যেন মানুষের জন্য কিছু করে যেতে পারি, দেশের জন্য দিনের জন্য কিছু করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।